আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আপনারা ওই খালি জায়গাটুকু যে রেখেছেন কিসের জন্য? শয়তানের জন্য নাকি? ওখানে কি শয়তান বসবে? আপনারা সরে চলে আসুন, ওইভাবে থাকিয়েন না, এলোমেলো হয়ে থাকিয়েন না। শয়তান সুযোগ পেয়ে যাবে আপনাদেরকে উস্কানি দেওয়ার জন্য, বিরক্ত করবে, ঘুম ঘুম ভাব লাগবে। ওই জন্য আসেন, সরে আসেন। ইন্নাল হামদালিল্লাহিল আকরাবিল্লাযী খালাকাল ইনসানা ওয়া qarrabahu মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد فتنہ عشق میں مبتلا ہو گئے اجنبی راستوں میں فنا ہو گئے جانتے ہیں سبھی پر نہ مانے کوئی اس موبائل سے ہم بے حیا ہو گئے جان من جان جا آپ سے پیار ہے روز شب رسم جملوں کی تکرار ہے جان من جان جا آپ سے پیار ہے روز شب رسم جملوں کی تکرار ہے رسم جملوں کی ضد میں کئی مرد زن نفس شیطان کے ہم نوا ہو گئے فتنہ عشق میں مبتلا ہو گئے اجنبی راستوں میں فنا ہو گئے غیر محرم کے غم میں پریشان ہے دور حاضر کے ایسے مسلمان ہیں غیر محرم کے غم میں پریشان ہے دور حاضر کے ایسے مسلمان ہیں بدنگاہی کی غلطی کو دوہرا کے ہم اپنے حق میں ہی خود بددعا ہو گئے فتنہ عشق میں مبتلا ہو گئے اجنبی راستوں میں فنا ہو گئے ہم سفر ڈھونڈنے کی لگن میں مگن ایک دلہا بنا ایک بنی ہے دلہن ہم سفر ڈھونڈنے کی لگن میں مگن ایک دلہا بنا ایک بنی ہے دلہن اے تصور کی دنیا پہ غافل مکے اختلاطی بحر میں
फना हो गए, फितनाए इश्क में मुब्तला हो गए, अजनबी रास्तों में फना हो गए। जानते हैं शरीयत में मायूब है, वो ताल्लुक हमें आज महबूब है। जानते हैं शरीयत में मायूब है, वो ताल्लुक हमें आज महबूब है। इस मोबाइल की लत में कई पारसा, आलिमो आलिमा क्या से क्या हो गए, फितनाए इश्क में मुब्तला हो गए, अजनबी रास्तों में फना हो गए। আমরা যদি এই দুনিয়াতে এসে মানুষের ইবাদত করি, গাছের ইবাদত করি, পাথরের যদি ইবাদত করি, মাজার পূজারও যদি ইবাদত করি, যে কোনো জিনিসের একটা কোনো জিনিস আমরা তৈরি করে বসে থাকলাম, সেটা জিনিসের যদি ইবাদত করি, তাহলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য আমরা পূরণ করলাম না। আল্লাহ বলছে আমি মানুষ এবং জিন এই দুটি সম্প্রদায়কে কিসের জন্য তৈরি করেছি? আমার দাসত্ব করার জন্য। বলেন তো এখানে মুসলিম উল্লেখ করা হয়েছে? আল্লাহ কি এই কথা বললেন? ওয়ামা খালাকতুল মুসলিম, আল্লাহ কি মুসলিম শব্দ ব্যবহার করেছে? জি না। তাহলে আল্লাহ মানুষ বলেছেন, মানুষ এবং জিন। মানুষের মধ্যে মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, হান, ইহুদি, নাসারা, পৃথিবীতে যত রকমের যত ধর্মের মানুষ আছে সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়েছেন যে আমি মানুষ জাতিটাকে সৃষ্টি করেছি কিসের জন্য? আমার ইবাদতের জন্য। তাহলে এটা শুধু মুসলমানের জন্য ইবাদত না। আল্লাহ মানুষ বললেন। সামনে আমাদের একটা মাস আসছে, পবিত্র মাস। কোন মাস ভাই বলেন তো? রমজানুল মুবারক। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু একটা খাস করে দিয়েছেন। কি খাস করেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিন্তু নির্দিষ্ট করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে খাস করে দিয়েছেন, একেবারে নির্দিষ্ট করে দিয়েছেন। রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে কাদের জন্য? মুমিনদের জন্য। মুমিনদের জন্য রমজান মাসের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। এখন মুমিন কারা? যারা জীবনেও নামাজ পড়ে নাই, শুধু জুমার নামাজ পড়ে, এদের জন্য রোজার মাসে রোজা রাখা চলবে না। যারা শুধু জুমার নামাজটা পড়ে, 5 ওয়াক্ত সালাত আদায় করে না, এদের জন্য কিন্তু রোজা নাই। কেন? আল্লাহ শর্ত বলে দিয়েছেন, এটা মতিউর রহমান বলে না। আল্লাহ তো এখানে নিজেই বলে দিলেন আমি ঈমানদারদের জন্য আমি রোজাকে ফরজ করেছি। তাহলে পরে যখন ঈমানদারদের জন্য রোজাকে ফরজ করা হলো, এখানে কেন তাহলে বেনামাজি, দাগাবাজি, চোর, গন্ডা, সুদখোর, ঘুষখোর, শিরিককারী, বেদাতকারী সবাই চলে আসে রোজা রাখার জন্য? তার মানে ওদের রোজা রেখে কোনো লাভ হবে না। একমাত্র আল্লাহর বিধান যারা মানবে, যারা মুমিন হবে, তাদের জন্য রমজান মাসের রোজা। কথা বুঝতে পারছেন? আল্লাহ এখানে খাস করলেন, কিন্তু ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব গোলামি করার জন্য। তাহলে পৃথিবীতে আল্লাহর দাসত্ব হবে। চলেন এবার আপনাদেরকে আমি বুঝাই যে ভ্যালেন্টাইন ডে বা যে কোনো দিবস পালন করা যাবে কিনা। জি না, আপনি দুটো দিবস ছাড়া অন্য কোনো দিবস পালন করতে পারেন না। কি কি দুটো দিবস? একটা হচ্ছে ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আজহা। ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই দুটি দিবস ছাড়া অন্য কোনো দিবস যদি পালন করেছেন তাহলে আপনি গুমরাহ হয়ে যাবেন, আপনি গুমরাহ হবেন। কেন? এইগুলো হচ্ছে বেজাতিদের তৈরি করা, এইগুলো হচ্ছে ইসলামের বাইরে যারা নিজেকে দাবি করে, কেউ ইহুদি খ্রিস্টান দাবি করে, তারাই এগুলো তৈরি করেছে। এগুলো মুসলমান তৈরি করে নাই। আল্লাহ রসুল জীবনে কোনোদিন ভ্যালেন্টাইন ডে কাকে বলে জানতেন না। সাহাবায়ে কেরাম ভালোবাসা দিবস কি জিনিস জানতেন না।
তাবি কোনোদিন জানতেন না, তাহলে আল্লাহ রসুল কোনোদিন ভালোবাসা দিবস পালন করলেন না, সাহাবায়ে কেরাম দিবস পালন করলেন না। জন্ম দিবস, ভালোবাসা দিবস, চিলড্রেন দিবস, আর কত রকমের দিবস আছে, এই সমস্ত দিবসগুলো কোনোদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পালন করেননি, সাহাবায়ে কেরাম করেননি। কাজেই যদি আপনি পালন করেছেন, শিরিক না হলে বেদাত, দুটোর মধ্যে একটা হবে। কথা বুঝেছেন? কথা বুঝতে পারছেন আমার? তাহলে এই দিবস পালন করা যাবে? কখনোই পালন করা যাবে না। এবার চলেন এর একটু ইতিহাস জানার চেষ্টা করি যে ভ্যালেন্টাইন ডে কোথায় থেকে আসলো। আর যারা পালন করছে এরাও কিন্তু ভুল পথে পড়ে আছে। কেন জানেন? চলেন, রোমান সম্রাট এক বাদশাহ ছিল, 277 খ্রিস্টাব্দে তিনি একটা কানুন লাগু করেছিলেন, তিনি একটা নিয়ম তৈরি করেছিলেন। কি নিয়ম তৈরি করেছিলেন? কোনো যুবক এবং যুবতী বিয়ে করতে পারবে না, বিয়েটাকে বন্ধ করেছিলেন। কে? এই রোমান সম্রাট এক বাদশাহ। প্রথমে বিয়েটাকে বন্ধ করলো। কেন বিয়ে বন্ধ করলো? যদি বিয়ে করে নেয় তাহলে পারে বিয়ে করা অবস্থায় যুদ্ধ করতে পারবে না, দুর্বল হয়ে যাবে, শক্তিহীন হয়ে যাবে, শক্তি হারিয়ে ফেলবে। ওই জন্যে বাদশাহ এটা নিয়ম তৈরি করলো যে কোনো যুবক এবং যুবতী যেন বিয়ে না করে। এটা আমি বিধান চালু করলাম। এই কানুন লাগু হয়েছিল। তখন এক যুবক দেখছে যে না, বাদশাহ তো একেবারে অন্যায় কাজ করছে। তার কানে একটা খবর আসলো। কার কানে খবর এসেছে? সেন্ট ভ্যালেন্টাইন ডে, তার মানে একটা ছেলের নাম হলো ভ্যালেন্টাইন ডে। একটা ছেলের নাম, একটা মানুষের নাম হলো ভ্যালেন্টাইন ডে, মানে ভ্যালেন। ওই ভ্যালেন তখন কি করলো? তখন বাদশাহ যে নিয়ম কানুন যে চালু করেছিল ওটাকে কিন্তু তিনি বন্ধ করলেন, মানে লুকিয়ে লুকিয়ে বিয়ে শাদী পড়াতে শুরু করলেন। এই কথাটা যখন বাদশার কানে চলে গেছে যে ভ্যালেন কিন্তু আমার কানুনটাকে মানেনি, আমি যে নিয়ম চালু করেছি এই নিয়মটাকে সে অমান্য করেছে, তখন বাদশাহ তাকে কারাঘরে ভর্তি করলো। বাদশাহ কি করলো? তাকে কারাঘরে দিল, তাকে বন্দি করে রাখলো, তার জন্য ফাঁসির হুকুম হয়ে গেল। তো ওই যে ফাঁসি হওয়ার পরে 350 খ্রিস্টাব্দে তখন ওর নামে একটা গির্জা তৈরি হয়েছে, আর ওই গির্জাতে তখন ফুলগুলো রেখে আসে, ওখান থেকে চালু হয়ে গেল ভ্যালেন্টাইন ডে। তা কোথাকার জিনিস কিভাবে পালন করা হচ্ছে? আর একটি নিয়ম আছে, কোনো গুগলে সার্চ করলে আপনি দেখতে পাবেন যে আর একটা এর মত আছে, অনেকটা মত আছে। আর একটা আমি মত বলছি যে জুনু বলে একজন নারী ছিল, দেবদেবীর নারী রানী ছিল, আর ওখানে একটা মেলা বস্তু বা উৎসব হয়েছিল। সেই উৎসবে অনেকগুলো চিটকুট ছিল, কাগজ, ছোট ছোট করে কাগজ লেখা ছিল, মেয়েদের নাম লেখা ছিল। আর যুবকদেরকে ওই মেলাতে বলা হতো যে তোমরা এই কাগজগুলো একটা করে উঠাও, যার নাম আসবে কাগজে সেই ছেলেটা ওই মেয়ের সাথে 1 বছর পর্যন্ত বসবাস করবে, মানে বিয়ে হবে না। জঘন্য কত বড় রীতিনীতি দেখুন। মানে তাদের কাজই হচ্ছে শুধু ইসলাম বিরোধী। আচ্ছা, আপনি যে ভ্যালেন্টাইন ডে পালন করছেন, ভালোবাসা দিবস পালন করছেন, এরকম জঘন্য কি ইসলামে অ্যালাউ দিতে পারে? ইসলাম তো পবিত্র জিনিস। যেখানে একজনই বলতো যে মা বাপকে ভালোবাসার দিবস, আল্লাহকে ভালোবাসার দিবস, নবীকে ভালোবাসার দিবস, ছেলেকে ভালোবাসার দিবস, সেটা মানা যেত। কিন্তু এখানে ভ্যালেন্টাইন ডে ভালোবাসার দিবস মানে প্রেম প্রেমিকা কি করবে? এক অপরের সাথে চুম্মা চাটি করবে, গোলাপ ফুল দেবে, কথা বলবে, সময় কাটাবে, জেনা করবে, আর হাজারো সেখান থেকে যারো সন্তান জন্ম নেবে। আউজ বিল্লাহ। এরকম কাজ কি মুসলিম করতে পারে? কখনই করতে পারে না। চলেন, ইসলাম কত কঠোর রয়েছে এই ব্যাপারে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফাল আইনানি জিনাহুমান নাজার, চোখের জেনা হলো 2 চোখ দিয়ে দেখা। ইসলাম যেখানে চোখ দিয়ে দেখার জেনা করে দিয়েছে, আপনি কি করে ভ্যালেন্টাইন ডে পালন করতে পারেন? ইসলাম তো এটা আদেশ দিল, হুকুম দিল, ফাল আইনানি জিনাহুমান নাজার,
এই দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, ওয়াল উজনানে জিনাহুমাল ইস্তেমা, দুই কানের জেনা হলো কান দিয়ে শোনা। আপনি যখন কোনো মেয়েকে একটা সুন্দর চেহারা যখন চোখের দ্বারা দিয়ে দেখবেন, তখন কান দিয়ে তাকে এবার কি করবেন, কথাবার্তা বলার চেষ্টা করবেন। ফোন লাগিয়ে দিন, হ্যালো ডার্লিং, হাই, আই লাভ ইউ, কেমন আছো, শুরু হয়ে গেল এবার গল্প করছো, জেনার রাস্তা খুলে গেল। প্রথমে চোখ দিয়ে দেখলে কত সুন্দর মেয়েটাকে লাগছে, এর বডি কেমন হতে পারে, এর ফিগার কেমন হতে পারে, এর চোখ তো হেভি সুন্দর লাগছে দেখে, একবারে আঙ্গুরের মতো গোল হয়ে আছে, এরকমভাবে আপনি দিদার করলেন। আর কি তখন এবার ফোন নম্বর নেওয়ার চেষ্টা করলেন, দেখার জন্য তাকে স্কুলের কাছে গেলেন বা আর কোনো জায়গাতে গেলেন, এবার দেখতে দেখতে ফোন নম্বর নিয়ে এসে রাত্রে আর ঘুম নেই, ও ঘুম উঠে গেছে, ও হয়ে গেছে আর ঘুমানো। ওই জন্য আল্লাহর নবী বলেন, ওয়াল উজনানি জিনাহুমাল ইস্তেমা, দুই চোখের জেনা, দুই কানের জেনা হলো কান দিয়ে শ্রাবণ করা, কান দিয়ে শোনা। যখন আপনি কোনো মন্দ জিনিস, খারাপ জিনিস যখন কান দিয়ে শুনবেন, জানতে হবে এটা কানের জেনা হয়ে গেল। শুধু তাই নয়, আল্লাহর রাসূল এটাও তিনি বলছেন, ওয়াল লিসানে জিনাহুল কালাম, আর মুখের জেনা হলো মুখ দিয়ে বলা। যখন আপনি কোনো মেয়েকে বলবেন ডার্লিং কেমন আছো, হাই, হ্যালো, এই কথাগুলো যখন বলবেন, এখান থেকে শুরু হয়ে গেল এবার জেনার রাস্তা খুলে গেল। শুধু তাই নয়, মুখের জেনা তো হচ্ছে বলা। মুখ দিয়ে আপনি যখন বললেন আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচব না, তোমার জন্য আমি জান দিয়ে দিব, তোমার জন্য বাড়ি গাড়ি সব কিছু ছেড়ে চলে এসেছি, আমার মা বাপ সব থেকে তোমাকে বেশি ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে না পেলে পারে আত্মহত্যা করব, যতগুলো কথা মুখ দিয়ে বলেছেন সবই হচ্ছে জেনার অন্তর্ভুক্ত। কিসের জন্য? কই একবারও তো বললেন না যে আমি আল্লাহর জন্য জান দিয়ে দেবো, বলেছেন? সারা রাত জেগে জেগে শুধু ডার্লিং, হ্যালো, হাই করতে রয়েছেন। এর হিসাব আপনাকে দিতে হবে। এই জন্য আপনি দুনিয়াতে আসেননি, মজমাস্তি করার জন্য দুনিয়াতে আসেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন, আল্লাহর দাসত্ব করার জন্য। শুধু তাই নয়, ওয়ালিয়াদি জিনাহাল বাতশ, দুই হাতের জেনা হলো হাত দিয়ে স্পর্শ করা। যখন কলেজে, স্কুলে, কোনো জায়গাতে, বিয়ে বাড়িতে কোনো একটা মেয়েকে যখন স্পর্শ করবেন, হাতে ধরবেন, এটা তখন হাতের জেনা হয়ে গেল। শুধু তাই নয়, ওয়ার রিজলু জিনাহাল খুতা, আর পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। এখান থেকে আপনি টিভি দেখতে যাবেন, এখান থেকে আপনি চায়ের দোকানে সিনেমা দেখতে যাবেন, এখান থেকে আপনি ভিডিও তোলা যাবেন, এখান থেকে আপনার ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডটাকে নিয়ে যখন আপনি পার্কে যাবেন, তখন যতটা পথ চলবেন, প্রত্যেকটা পথে, প্রত্যেকটা কদমে আপনার একটা করে গুনাহ লিখতে রয়েছে। ওই জন্য তো আল্লাহ রাসূল বলছেন, ওয়ার রিজলু জিনাহাল খুতা, আর পায়ের জেনা হলো পা দিয়ে চলা। শুধু তাই নয়, আল্লাহ রাসূল এটাও বলছেন, ওয়াল কলবু জিনাহাল ওয়া ইয়াতামান্না, আর অন্তরে জেনা হলো অন্তর দিয়ে ভাবনা করা। রাত্রে শুয়ে শুয়ে ভাবছেন, যদি কাছে মেয়েটাকে পেতাম কত আনন্দ পেতাম। রাত্রে শুয়ে শুয়ে ভাবছেন সকাল হলে পরে মেয়েটার সাথে দেখা করব। রাত্রে শুয়ে শুয়ে ভাবছেন এবারে কিন্তু তাকে এমন একটা গিফট দেবো, খুশি হয়ে যাবে। রাত্রে শুয়ে শুয়ে ভাবছেন এবার আমরা পিকনিকে চলে যাব, মাস্টারকে বলে একটা বাস ভাড়া করে আমরা পিকনিক থেকে ঘুরে আসবো, কিংবা ওর কোনো মামার বাড়িতে যাব। তার মানে সব কিছু আপনি কল্পনা করতে রয়েছেন, এটাও কল্পনা করছেন, সব কিছু করার পর ওকে ছেড়ে দেবো, আর তোকে বিয়ে করব না। কিছু কিছু যুবক ছেলে এরকম আছে, আরে নবী ভালোবাসা করে বিয়ে করেছে, আমরা কেন করবো না? নাউজুবিল্লাহ। আপনি জানেন নবীর ব্যাপারে কত বড় অপবাদ দিচ্ছেন। আজকে প্রত্যেকটা যুবক যুবতী কি বলছে, আমরা ভালোবাসছি এই জন্যে যে আল্লাহ রসুল ভালোবাসাটাকে জায়েজ করেছে। আল্লাহ রসুল বলেছে এরকম নাকি বলেছে যে যাকে বিয়ে মানে ভালোবাসবে তাকে বিয়ে করবে। আল্লাহ আকবার, নিজে থেকে হাদিস বানিয়ে বসে থাকে। রাসূল সাল্লাম তিনি কি বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, এমন কোনো কথা মিথ্যা আরোপ করবে আমার দিকে, যেই কথা আমি মোহাম্মদ বলিনি, সে যেন তার থাকার জায়গা জাহান্নাম তৈরি করবে। আপনি কি দলিল পেয়েছেন? আপনি কি এরকম দলিল পেয়েছেন
যে ভালোবাসতে হবে এটা হাদিসে আছে, বিয়ের আগে ভালোবাসতে হবে। মুরব্বি সাহেব বিয়ের আগে ভালোবাসবো তো কখন বাসবো? আজকে প্রত্যেকটা যত রকমের গুনাহ দেখবেন বেশিরভাগে মুসলিমদের দেখতে পাওয়া যাবে। সব গুনাহতে মুসলিম আগে আছে। এরা কেমন মুসলিম? জান্নাত লওয়ার আশা করছেন এটা আপনি? হাজারো গুনাহতে লিপ্ত থাকবে জান্নাত লওয়ার আশা করছেন? কখনই জান্নাত পাওয়া যাবে না। শুধু তাই নয়, তাহলে আল্লাহ রাসূল কি বললেন? অন্তরে জিনা হচ্ছে অন্তর দিয়ে ভাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হুফফাতিন নারু বিশ-শাহাওয়া ওয়া হুফফাতিল জান্নাতু বিল মাকারি। জান্নাতকে ঘেরা হয়েছে অপছন্দ জিনিস দিয়ে, আর জাহান্নামকে ঘেরা হয়েছে আকাঙ্ক্ষা দিয়ে। যেটা আপনার ইচ্ছা যেটা করতে চাইবে সেটাই হলো জাহান্নামের কাজ। মাওলানা সাহেব নামাজ পড়তে আমাকে ভালো লাগে না, ঠান্ডার সময়তে উঠতে ভালো লাগে না, কোরআন পড়তে ভালো লাগে না। কোরআন পড়তে গেলে যেন গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে যায়, কোরআন পড়তে গেল মেয়েটার কথা যেন বারবার ব্রেনের মধ্যে ঘুরতে রয়েছে। তার মানে জানতে হবে আপনার ভিতরে আম্মারা বেসু কাজ করছে। নাফসে আম্মারা সবসময় গুনহার দিকে উৎসাহিত করবে, সবসময় গুনাহ করতে বলবে ওই নাফসে আম্মারাতে। তামা হুফফাতিন নারু বিশ-শাহাওয়া, জাহান্নামকে ঘেরা হয়েছে কি দিয়ে? ইচ্ছা আকাঙ্ক্ষা দিয়ে। নিজের ইচ্ছা মতো যে কাজটা করবেন সেটাই হলো জাহান্নামের কাজ। তার মানে বোঝা গেল নিজের ইচ্ছা মতো আপনি দাড়ি ছিলে ফেলে দিচ্ছেন, নিজের ইচ্ছা মতো আপনি যেখান সেখানে ক্যারাম বোর্ড খেলছেন, নিজের ইচ্ছা মতো জুয়া খেলতে যাচ্ছেন, নিজের ইচ্ছা মতো আপনি নামাজ রোজা পড়ছেন। জানতে হবে যে এটা আপনি জাহান্নামের কাজ করতে রয়েছেন। নামাজ পড়তে যে তৃপ্তি পাওয়া যায় না। অনেক মানুষ নামাজ পড়তে ফ্যান গুনতে শুরু করে, অনেক মানুষ নামাজ পড়তে দোকান বাগানে হিসাব করতে শুরু করে দেয়। তার মানে নিজের খেয়াল খুশির মতো ইবাদত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ভ্যালেন্টাইন ডে পালন করছেন, ভালোবাসা দিবস পালন করছেন, এই হাদিসগুলো শোনার পরে আমল করবেন। আল্লাহ রাসূল বলছেন, ইত্তালাতু ফিন্নারি ফারাইতু আকতারা আহলিহান নিসা ওয়া ইত্তালাতু ফিল জান্নাতি ফারাইতু আকতারা আহলিহাল ফুকারা। আল্লাহর নবী বললেন, যখন আমি আমার দৃষ্টি জাহান্নামের দিকে নিক্ষেপ করলাম, বেশিরভাগই মহিলারা শুধু জাহান্নামে ঢুকে চলে যায়। বেশিরভাগ শুধু মহিলারা জাহান্নামে চলে যাচ্ছে, বেশিরভাগ মহিলা জাহান্নামে। আর কি? ওয়া ইত্তালাতু ফিল জান্নাতি ফারাইতু আকতারা আহলিহাল ফুকারা। জান্নাতের দিকে যখন আমার দৃষ্টিপাত করলাম, তখন বেশিরভাগ গরিব, মিসকিন, অসহায়, দরিদ্র এই সমস্ত লোকগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে। এরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে রয়েছে। বোঝা গেল কি? মেয়েরা জাহান্নামে কেন বেশি যায়? মেয়েদের দ্বারা দিয়ে তো ছেলেরা পথভ্রষ্ট হয়ে যায়। মেয়েদের দ্বারা দিয়ে ছেলেরা পথভ্রষ্ট হয়, মেয়েদের দ্বারা দিয়ে স্ত্রীর দ্বারাতে স্বামী খারাপ হয়ে যায়। স্বামী যখন তাকে বোঝানোর চেষ্টা করছে স্ত্রীকে, তুমি বাপের বাড়ি যেও না ঘন ঘন, তুমি মরা বাড়িটা যেও না, তোমাকে মানা করছি। কে হয় তোমার যেখানে সেখানে চলে যাচ্ছে, তুমি শপিং মহলে যেও না, তুমি দুলা ভাইয়ের সাথে ঘুরতে যেও না। অনেক মহিলা আছে দুলা ভাইয়ের সাথে ঘুরতে যায় বিয়ে হওয়ার পরেও, আর যাদের বিয়ে হয়নি বলতে হয় না। আপনি জানেন দুলা ভাইটাকে? এও একটা বিশাল বড় একটা মৃত্যুর মতন ভয় করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, ইয়াকুমুদ দুখুলু আলান নিসাই, মহিলাদের কাছ থেকে প্রবেশ করা থেকে তোমরা বেঁচে থাকো। সাহাবায়ে কেরাম বললেন, আরাআইতাল হামওয়া, হে আল্লাহর নবী দেওর সম্পর্কে আপনি কি বলছেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আল হামুল মউত, দেওর হচ্ছে মৃত্যুর সমতুল্য। যতটা মৃত্যুকে ভয় করতে হয় ততটা ওই নারীটাকে তার দেওরকে ভয় করতে হবে। আজকে তো দেওরের সাথে বেশি কুস্তি চলছে। স্বামী যদি বাড়িতে না থাকে তাহলে পরে দেওরকে বলে একটু বাইকে রেখে এসো না, বাপের বাড়ি যাব, অমুক জায়গাতে যাব, ব্যাংকে যাব, একটু রেখে এসো। তখন সেই দেওরের সাথে চললো, জানে না এই মৃত্যুর সাথে যাচ্ছে। মৃত্যুর মতো একে ভয় করা দরকার ছিল, কিন্তু কে মানা করবে? আশ্রয় দিয়েছে কে? ওই বাপটাই তো আশ্রয় দিয়েছে। ও তো জেনার আড্ডা খুলে বসে আছে, ও তো দায়ুস হয়ে গিয়েছে। ও কেন মহিলাকে পাঠালো দোকানে? মহিলা কেন এদিক ওদিকে শপিং করে বেড়াবে? যে মহিলা বাজার ঘাট করে, যে মহিলা সবজি কিনতে যায়, যে মহিলা শপিং মহলে যায়,
ও জানতে হবে যে ওর স্বামীটা আছে দাইয়ুস, ওই জন্য জাহান্নামের পথকে সহজ করে দিয়েছে। তাই তো আল্লাহ রাসূল তিনি বলছেন দেওরকে মৃত্যুর সমতুল্য ভয় করতে হবে। হায় যদি নারীরা জানতো আমাদের জান্নাত যাওয়া কতটা সহজ রয়েছে, তাহলে পারে স্বামীর মুখে মুখে কোনোদিন কথা বলতো না। যেই নারী স্বামীর মুখে মুখে কথা বলবে, জবাব দেওয়ার চেষ্টা করবে, জানতে হবে ওই মেয়েটা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। জান্নাত সহজ করে দিয়েছে, এরা নিজে থেকে কঠিন করে নিচ্ছে। আপনি যখন আপনার শাশুড়ির সাথে ঝগড়া করেন, তখন আপনাকে মনে করতে হবে আমি আমার শাশুড়ির সাথে ঝগড়া করছি মানে আমার মায়ের সাথে অন্য যে আমার ভাবিটা আছে ওই ভাবিটাও ঝগড়া করতে পারে। কেননা আপনি যেদিন থেকে আপনার শাশুড়িকে মায়ের নজরে দেখতে শুরু করবেন, সেদিন কিন্তু আপনার মাকেও আপনার ভাবি মায়ের নজরে দেখবে। এরকমটা হয় দেখবেন, বউ দেখতে পারে না শাশুড়িকে, দু চোখের শত্রু হয়ে গেছে মনে হচ্ছে, শুধু কেই কেই ঝাই ঝাই ঝামেলা লাগতেই থাকে, অশান্তি আর অশান্তি। আর ওইদিকে দেখেন গা ওর মাকে অশান্তিতে জ্বালিয়ে ফেলছে। কেন? এই যখন ওর মানে শাশুড়ির সাথে অত্যাচার করছে, ওদিক থেকে আল্লাহ ইনসাফ করছেন। প্রত্যেকটা মেয়ে যদি এটা ভাবতে শুরু করে যে আমার শাশুড়ি হচ্ছে আমার মা, আমি তো এর কাছে জান্নাত পাবো, আমি আমার শাশুড়িকে ভালোবাসতে পারলেই তো আমার মাকে ভালোবাসা হবে। যতদিন আমার মায়ের আন্ডারে ছিলাম, মায়ের কাছে ছিলাম, এখন আমার শাশুড়িটাই মা। প্রত্যেকটা মেয়ে যদি মনে করে যে এটা আমার আসল মা, তাহলে পরে সংসারে অশান্তি হবে না। সংসারে অশান্তি হওয়ার সব থেকে বড় কারণ যেটা দেখা যায়, মেয়েটা বাড়িতে আসলেই বাড়িটাকে ধ্বংস করার চেষ্টা করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন রুসাহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন নিসাউন কাসিয়াতুন, এমন মহিলা যারা কাপড় পরে আছে কিন্তু উলঙ্গা লাগে দেখে। আজকালকে দেখবেন, আজকালকে মহিলাদের পোশাক দেখবেন নেটের মতো, তারা জামা পরে থাকে, সালোয়ার পরে থাকে, গোটা চামড়া বোঝা যায়। আবার এমন বোরকা বের হয়েছে, সাধারণ মহিলার দিকে তাকাবে না, সাধারণ নারীর দিকে তাকাবে না, যারা বোরকা পরে আছে তাদের দিকে এখন যুবক ছেলেরা তাকায়। কেন? এই বোরকাটা আবার ডিজাইন উঠে গেছে। একটা পা ফেললে পরে একটা ডিজাইন বের হয়, আর একটা পা ফেললে পরে আর একটা ডিজাইন বের হয়। তবে বোরকাতে আজকে ঝিকঝিক করছে, চিকচিকি লাগা আছে। এ বোরকা না, এটা শয়তানের ড্রেস। কে তোমাকে বোরকা পড়তে বলেছিল এইভাবে? এমন বোরকা পড়বে যাতে করে তোমার দৃষ্টি কেউ না কাটতে পারে। তুমি বোরকা পড়ে আছো, তোমার দিকে সবাই তাকাচ্ছে। ভ্যালেন্টাইন ডে তুমি পালন করছো, ভালোবাসা দিবস পালন করছো। জীবনে ভালোবেসে দেখেছো তোমার মাকে? ভালোবাসা কাকে বলে? জীবনে তোমার স্বামীকে ভালোবেসে দেখেছো? জীবনে তোমার সন্তানকে অন্তর থেকে ভালোবেসে দেখেছো? জীবনে তুমি আল্লাহকে ভালোবাসতে দেখেছো? অন্তর থেকে যদি তুমি আল্লাহকে ভালোবাসতে, তুমি ভালোবাসা দিবসই বুঝতে না কাকে বলে। অন্তর থেকে তুমি আল্লাহকে ভালোবাসতে পারোনি, এই তোমার ভালোবাসা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এটা জিনা, এটা জিনার দিবস, ব্যভিচারের দিবস, এটা ভালোবাসা দিবস হতে পারে না। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, এমন মহিলা যারা পোশাক পরে আছে কিন্তু উলঙ্গা মনে হয় দেখে। আজকালকে মেয়েদের পোশাক দেখবেন টাকনুর ওপরে কাপড় উঠে গেছে, আর ছেলেদের টাকনুর নিচে নেমে গেছে, তার মানে উল্টা হয়ে গেছে। ছেলেদেরকে টাকনুর ওপরে কাপড় পরা দরকার ছিল, কিন্তু আজকে মেয়েদের টাকনুর ওপরে কাপড় হয়ে গেছে আর ছেলেদেরটা নিচে নেমে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম আল মুসবিল আল মান্নান সিলাত বিল হালফিল কাযিব। তিন শ্রেণীর ব্যক্তি দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের নজরে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। কারা তিন শ্রেণীর ব্যক্তি? আল মুসবিল, যেই সমস্ত যুবক, যে সমস্ত যুবক এবং বৃদ্ধরা যারা আছে, যারা টাকনুর নিচে কাপড় পরে, এদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না কিয়ামতের দিন। এটা ছোটখাটো বিষয় নয়, এটা ছোটখাটো বিষয় নয়।
আজকাল যে যুবক ছেলেদের দেখবেন ও এত গরিব এবং অসহায় দরিদ্র ফাটা প্যান্ট পরে আছে, এটা নাকি স্টাইল। এরা কাকে কাকে যে আইডিয়াল বানিয়ে ফেলেছে। এরা ইহুদি এবং খ্রিস্টানদের এরা কি করছে, অনুসরণ করছে। আজকে গোটা পৃথিবীতে ইহুদি শাসন করছে গোটা পৃথিবীকে। মাত্র 1 কোটি ইহুদি, গোটা বিশ্বতে 1 কোটি। আপনি একটু লক্ষ্য করেন আমরা কোথায় ছিলাম, কোন জায়গাতে চলে এসেছি। আজকে ফিলিস্তিনকে মাটিতে মিশিয়ে দিল। যে কোনো জায়গাতে মুসলিম মার খাচ্ছে, আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য আসছে না, অথচ আমরা মুসলিম দাবি করছি। কিন্তু কেন? আমরা তো সর্বশ্রেষ্ঠ উম্মত, এটা আল্লাহ আখ্যায়িত করেছেন। তারপরে আমরা পদতলে চলে গেছি। আমরা কত জঘন্য থেকে জঘন্যতে চলে গেছি। আমাদেরকে কেউ দেখার মতো নেই, আমাদের কেউ সাহায্য করার মতো নেই। একমাত্র আল্লাহ আছে। কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো এমএলএ, কোনো প্রধান, কোনো মুখিয়া কেউ আমাদের পাশে থাকবে না। আমাদের পাশে আল্লাহ একমাত্র যথেষ্ট। আপনি কোন ভুল পথে পড়ে আছেন? আপনি ওরে করেন দেখেন, একটু চিন্তা করে দেখেন, গোটা পৃথিবীতে সব থেকে যে ধর্মের মানুষ বেশি বসবাস করছে সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম। 240 কোটি খ্রিস্টান ধর্ম পৃথিবীতে বসবাস করছে ধর্মের মানুষ। 240 কোটি পৃথিবীতে খ্রিস্টান ধর্মের মানুষ বসবাস করছে 1 নম্বর পজিশনে। 2 নম্বরে কে আছে জানেন? মুসলিম ইসলাম ধর্মের মানুষ 180 কোটি পৃথিবীতে বসবাস করছে। 180 কোটি পৃথিবীতে মুসলিম সমাজ বসবাস করছে, তার মানে 2 নম্বর পজিশনে আছে। 3 নম্বরে কে আছে? কোন পজিশনে আছে? 3 নম্বরে আছে হিন্দু, যেটা সনাতন ধর্ম বলি আমরা। সনাতন ধর্মের মানুষ 120 কোটি মাত্র। হ্যাঁ 120 কোটি। আর নাস্তিক যারা রয়েছে, ধর্ম নিরপেক্ষ যারাকে বলা হয়, এরাও আছে 120 কোটি। বৌদ্ধ ধর্ম যারা, তারা হচ্ছে 51 কোটি। অত দূরে যাব না, চলেন এবার ইহুদির কথা বলছি। গোটা পৃথিবীতে ইহুদি কতটা বসবাস করে? মাত্র 1 কোটি। গোটা পৃথিবীতে, শুধু ভারতবর্ষের কথা বলছি না, গোটা পৃথিবীতে ইহুদি সংখ্যা কত? মাত্র 1 কোটি। আর এই 1 কোটি মানুষ গোটা পৃথিবীকে শাসন করছে, নাচাচ্ছে ফুটবলের মতো। সবাই নাচছি আমরা। মুসলিম 2 নম্বর পজিশনে আছে, সব থেকে নিচে চলে গেছে। এদেরকে দেখার মতো কেউ নাই। ট্রেনে গেলে পারে জয় শ্রীরাম বল, ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। মসজিদের ইমামকে মারধর করে জয় শ্রীরাম বলা করাচ্ছে। এটা কিসের জন্য হলো? এটা আসলে আমাদের জন্য হয়েছে। আমরা মুসলিম ছিলাম, মুসলিম থেকে আমরা কোন জঘন্যতে চলে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোনো সাহায্য আসছে না। মুসলিম দাবি করে। মুসলিম জানেন কাকে বলে? মুসলিম হচ্ছে যে আল্লাহর দিকে আত্মসমর্পণ করে। আচ্ছা মেনে নিলাম পৃথিবীতে 180 কোটি মুসলিম রয়েছে। কত বললাম? 180 কোটি পৃথিবীতে মুসলিম আছে। আর নমাজি কত আছে ভাই? 180 কোটি লোক যদি নমাজ পড়ে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে না? আল্লাহ 100 নম্বরে রেজাল্ট দিয়েছে। 100-র মধ্যে 100ই উঠাতে হবে। 100-র মধ্যে 100 নম্বর উঠাতে হবে। এবারে আমরা কি করলাম? 100 নম্বরের মধ্যে 10 নম্বর উঠিয়েছি। 100 নম্বরের মধ্যে 10 নম্বর উঠিয়েছি, আল্লাহর সাহায্য আসবে। ওই জন্য আল্লাহ মারছেন। এটা কেউ মারে না, এটা আল্লাহ শেষ করছেন আমাদের। আল্লাহ তো বলে দিয়েছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা এটা আমার রেসপন্সিবিলিটি, এটা আমার জিম্মেদার। তো 100%-এর মধ্যে 10% লোক আমরা নামাজ পড়ি, আর বাকিগুলো মুশরিকের মতো জীবনযাপন করছে, বেনামাজির মতো জীবনযাপন করছে। আর নিজেকে এরা মুসলিম দাবি করে। আমি আব্দুল্লাহ, আমি আব্দুর রহমান, আমি আব্দুর রহিম। কিসের তুমি আব্দুল্লাহ? শুধু তোমার নাম রাখলে তুমি মুসলিম হয়ে যাবে বেটা। কোথায় থেকে তুমি পেয়েছো? কে তোমাকে মুসলিম বলবে? তুমি নিজেকে মুসলিম দাবি করছো, আমি ইসলাম মানি। তোমাকে যদি ধরা হয়, বলো তো মোহাম্মদের জীবনীটা, বের হবে না। আচ্ছা বলো তো শাহরুখ খানের কয়টা ফিল্ম আছে? তখন চচ্চর করে বলতে শুরু করবে। বলো তো এই বছরে কটা ফিল্ম বের হয়েছে? সবগুলো বলতে পেরে নিবে। এই হচ্ছে তুমি মুসলিম, এই হচ্ছে তুমি মুসলিম। তোমার নামাজ রোজা কিছু নেই, কিসের তুমি মুসলিম হলে?
বেশিরভাগই উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, যারা সালাত আদায় করে না, যারা নামাজ পড়ে না, এরা হচ্ছে মুশরিক, এরা হচ্ছে কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফা ইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, জেনে শুনে খবরদার তুমি নামাজ ছাড়বে না। যদি নামাজ ছেড়ে দাও, আল্লাহর থেকে তোমার সম্পর্ক কেটে যাবে, আল্লাহর তরফ থেকে, আল্লাহর কাছ থেকে তোমার কোনো সম্পর্ক থাকবে না। ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবা, আল্লাহর সাথে যে তোমার সম্পর্ক ছিল, এই সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, আল্লাহর জিম্মা থেকে তুমি বেরিয়ে যাবে। হাজারো দোয়া করতে থাকলেও আল্লাহ দোয়া কবুল করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটাও বলেছেন, লা তা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লা তানহাউন্না আনিল মুনকার ওয়া লা তানহাউন্না আনিল মুনকার ইউশিকুনাল্লাহু আন ইয়াবাসা আলাইকুম আযাবান মিন ইনদি। আল্লাহর নবী বলছেন, যতক্ষণ পর্যন্ত অবশ্যই তোমরা আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, এই দুটো জিনিস মেনে চলবে। আর যদি আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, অর্থাৎ ভালো কাজের আদেশ, নোংরা কাজের যদি নিষেধ না করো, এই দুটো জিনিস যদি না করেছো, আইয়া বাসা আলাইকুম আযাবান, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপরে আযাব নিয়ে আসবেন। আজকে মুসলিম মার খাচ্ছে কেন? এই যে আযাব নিয়ে আসবে, চোখের সামনে দেখছি, চোখের সামনে ছেলে মেয়ে একসাথে বিয়ের প্যান্ডেলে খাওয়া দাওয়া করছে, ইহুদিদের মতো, ইহুদিদের মতো। দেখবেন মুসলিম ছেলেদেরকে রাস্তাতে পেশাব লেগেছে, চেনটা খুলে পেশাব করতে শুরু করে দিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই মুসলিমের এটা মুসলিমের সভ্য, এটা মুসলিমের আদব। এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা, এগুলো হচ্ছে চতুষ্প জন্তুর মতো। এগুলো মুসলিম না, শুধু মুসলিম আমরা নামের বলি মুসলিম। তোমাকে তো আমি হিজড়া মনে করি। আল্লাহ রসুলের সব থেকে নিদর্শন হচ্ছে দাড়ি। তোমার মুখে দাড়ি নাই কোনো বেটা, তুমি হিজড়া। কেন তুমি দাড়ি কেটেছ? তুমি ভালোবাসা দেখাচ্ছ নবীকে? চলেন আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে ভালোবাসা না হলে পারে কি হয়? আজকে পৃথিবীর বুকে যে বিপদ আপদ এসেছে, আজকে মুসলিম নিষ্কৃত, ঘৃণিত, অপমানিত। চলেন আর একটি আপনাদেরকে আমি দলিল দিই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 24 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালিন ইকতারাতুমুহা ওয়া তিজারাতুন তাকসাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারজাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যদি তোমরা তোমার বাবাকে ভালোবাসো, তোমার ছেলেকে ভালোবাসো, তোমার ভাইকে ভালোবাসো, তোমার স্ত্রীকে ভালোবাসো, তোমার ধন সম্পদকে ভালোবাসো, তোমার ব্যবসা বাণিজ্যকে ভালোবাসো, এবং তোমার যে কারোবার আছে, তোমার যে কারোবার, এই কারোবারটা মন্দা হয়ে যাওয়ার, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ওটাকে যদি ভালোবাসো, যেখানে তোমরা বসবাস করছো, যেই জায়গাতে আনন্দের সাথে যে ঘরের মধ্যে থাকছো, এই 8টা জিনিসের প্রতি যদি তোমাদের ভালোবাসা, এই যে যাই ভালোবাসা আসবে স্বাভাবিক। কিন্তু এই ভালোবাসাগুলো যদি আল্লাহ এবং তার রসুল জিহাদ করা থেকে উত্তম হয়ে যায়, আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে আযাব আসবে। ভালোবাসা যদি আল্লাহ এবং তার রসুল থেকে, জিহাদ করা থেকে যদি ওইগুলোর প্রতি বেশি ভালোবাসা হয়ে যায়, তাহলে আল্লাহর তরফ থেকে আযাব আসবে। আরে ভালোবাসা কেমন? বাপকেও ভালোবাসলাম না, বেটাকেও ভালোবাসলাম না, ছেলেকেও ভালোবাসলাম না, ভাইকেও ভালোবাসলাম না, স্ত্রীকেও ভালোবাসলাম না, ধন সম্পদকেও ভালোবাসলাম না, বাড়িকেও ভালোবাসলাম না, ভালোবাসলাম একটা 2-3 দিনের পরিচয় মেয়েটাকে, একটা অপরিচিত মেয়েটাকে, যাকে আমি চিনি না, যে জানি না, 2 দিন সম্পর্ক হয়েছে, তাকে ভালোবাসি, আর তার জন্য বলছি ডার্লিং তোমার জন্য জান দিয়ে দেবো। এটা ভালোবাসা? এইগুলো মুসলিমদের কাণ্ড দেখেন। কিসের এটা ভালোবাসা? ওই জন্য আল্লাহর পক্ষ থেকে আযাব আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ভ্যালেন্টাইন ডে পালন করছো,
তুমি ভালোবাসা দিবস পালন করছো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, দুটি ফেরেশতা আমাকে আমার বাহু ধরে নিয়ে গেল, ওপরে নিয়ে গেল। আমি দেখলাম কিছু মানুষের পেটগুলো ফুলে আছে, এরকম হয়ে ফুলে আছে, আর এত দুর্গন্ধ ছুটছে, মনে হচ্ছে এরা হচ্ছে গাবা। কত দুর্গন্ধ ছুটছে, দুর্গন্ধতে থাকা যায় না, জাহান্নাম দুর্গন্ধ হচ্ছে। জিজ্ঞাসা করলাম এরা কারা? বলছে এরা হচ্ছে ভ্যালেন্টাইন ডে পালন করতো, ভালোবাসা প্রেম প্রেমিকা, অর্থাৎ ব্যভিচার এবং ব্যভিচারিণী, এদের পেটটা ফুলে গেছে এবং দুর্গন্ধ হচ্ছে। তোমার ভিতরে যদি বিন্দু পরিমাণ পর্যন্ত ঈমান থাকে, আজ থেকে তওবা করে উঠো যে ভালোবাসা কি জিনিস এটা মানব না। ভালোবাসা জানি না, কোনো মেয়ের সাথে আমার পরিচয় নাই। আজকে যদি তোমার মেয়ের সাথে পরিচয় থাকে, এখনই বাড়ি গিয়ে নম্বরটাকে আগে ডিলিট করার চেষ্টা করো। আজ থেকে তওবা করে নাও। একটা জিনিস সর্বসময় তুমি খেয়াল রাখবে, এই ভালোবাসা করতে গিয়ে, প্রেম ভালোবাসা করতে গিয়ে, স্কুলে মেয়েটার সাথে আড্ডা মারতে গিয়ে যদি ওরকম অবস্থাতে তোমার মৃত্যু এসে যায়, তাহলে এটা ভালো মৃত্যু হবে না, এটা শয়তানি মৃত্যু হয়ে যাবে। কেন? শয়তান সর্বসময় তোমাকে গুমরা করার চেষ্টা করবে, পথভ্রষ্ট করার চেষ্টা করবে। হাই মানুষ যদি বুঝতো, আপনার কথা বলছি আমি, আপনি ভালোবাসা করতে করতে কিংবা এমন এক পজিশনে আছেন, ছেলে মেয়ে এক জায়গাতে অন্ধকারে আছে, কেউ জানে না, কেউ দেখতে পায় না, আপনি ভেবে নিয়েছেন আমাকে কেউ দেখতে পায় না, মা বাবা ভাই বোন পাড়া প্রতিবেশী সবাই শুয়ে আছে, আমি এবং আমার গার্লফ্রেন্ড দুজনে আমরা এক জায়গাতে আছি, গল্প করছি রাত্রে, কেউ জানে না। কিন্তু এটা তুমি কি করে ভাবতে পারলে? কেউ জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। হে বান্দারে, তোমরা যে রাস্তা দিয়ে চলো, তোমার দৃষ্টি একদিকে থাকে, চক্ষু একদিকে থাকে, একদিকে চলো এবং রাস্তা একদিকে থাকে, দৃষ্টি একদিকে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই জিনিসটা আমি জানি। ওয়া মা তুখফিস সুদূর, তোমার অন্তরের মধ্যে কি আছে সেটাও আমি জানি। আপনি জানেন আল্লাহর প্রতি ভালোবাসা কেমন সাহাবায়ে কেরামদের ছিল। আমি যে আয়াতটা পড়েছি, আয়াতের আগে তরজমা দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 16 নম্বর আয়াতে বলছেন, আলাম ইয়ানিলিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রশ্ন করছেন, এখনো কি তোমাদের উপরে সেই সময় আসেনি যখন তোমাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, তখন কোরআন শুনে তোমাদের অন্তর থরথর করে কাঁপতে শুরু করবে? এখন কি সেই সময় আসে নাই? অন্তর মরে গেছে তোমার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন। এই আয়াত কখন অবতীর্ণ হয়? মারসাদ বিন মারসাদ একজন সাহাবী ছিলেন। প্রথমে তো তিনি মুশরিক ছিলেন, ইসলাম গ্রহণ করেন নাই। তিনি মুশরিক অবস্থাতে একটা মেয়ের সাথে ভালোবাসা করেছিলেন, প্রেম করেছিলেন। একটা মেয়ের সাথে ভালোবাসা করেছিলেন, মেয়েটার নাম হচ্ছে ইনাক। কি নাম বললাম? ইনাক। ইনাক মেয়েটাকে, অর্থাৎ মদিনা থেকে মক্কা যে সমস্ত কয়েদিগুলো বন্দী হয়ে আছে, সেই সমস্ত বন্দী লোকদেরকে ছাড়ানোর জন্য মারসাদ বিন মারসাদ মক্কাতে এসেছেন। ইনাকের সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল। ইনাক তখন ডাক দিয়ে বলছে, মারসাদ তুমি এসো আমার কাছে, আমি তোমার জন্য রেডি হয়ে আছি, তুমি আমার সাথে খেলা করো, মানে জেনা করো, আজকে সুযোগ পেয়েছো রাত্রে। কত সুন্দর অফার দিয়েছে মারসাদ বিন মারসাদকে। এই মারসাদ তার মাসুকার কাছে যাওয়ার জন্য, তার প্রেমিকার কাছে যাওয়ার জন্য দেওয়াল যখন ক্রস করে যাচ্ছিলেন, দেওয়ালটা টপকে যাচ্ছিলেন, তখন একটা বাড়ি থেকে আওয়াজ ভেসে আসছে, আলাম ইয়ানিলিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ।
হে ঈমানদারগণ, তোমাদের কাছে কি এখনো সময় আসেনি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, আল্লাহর ভয়ের কারণে তোমাদের অন্তর থরথর করে কাঁপতে শুরু করবে। মারসাদ বিন মারসাদ তিনি দাঁড়িয়ে গেলেন, আর দাঁড়িয়ে গিয়ে তখন ইনাককে বলছে, আমি তোমার সাথে এরকম কাজ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে মহব্বত ভরে দিয়েছেন, ঈমান জাগ্রত হয়ে গিয়েছে। এতদিন পর্যন্ত হয়তো শয়তানের চক্রান্তে ছিল। মারসাদের যখন কানে এটা আওয়াজ আসলো, সঙ্গে সঙ্গে তিনি রিটার্ন আসতে শুরু করলেন। ইনাক তখন বলছে, ও মারসাদ, খবরদার তুমি আমাকে ছেড়ে যেও না। তুমি যদি চলে যাও আমি চিৎকার করব, মদিনাবাস আমি মক্কাবাসীকে উঠিয়ে দিব যে ওই জায়গা থেকে, মদিনা থেকে মারসাদ তোমাদের কয়েদিগুলোকে ছাড়ার জন্য এসেছে। তখন তোমার কিন্তু আর রেহাই থাকবে না, তুমি মারা যাবে। মারসাদ বিন মারসাদ এই কথা শোনার পরে তিনি ছুটতে শুরু করলেন মদিনার মক্কাবাসীকে। তখন ইনাক চিৎকার করে সকলকে রাত্রে জ্যোৎস্না রাতে উঠিয়ে দিল, তাকে তাড়াও করতে শুরু করলো। এবার মারসাদ আল্লাহ রসুলের কাছে পুরো ঘটনাটা গিয়ে বলছেন। মারসাদ বলছেন, আল্লাহ রসুল গো, এখন পর্যন্ত আমার অন্তরের মধ্যে ইনাকের জন্য একটু ভালোবাসা আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ইনাককে বিয়ে করতে পারি। আল্লাহ রসুল বলছে, না না, কখনোই না, মুমিনের সাথে কোনো মুশরিকের বিয়ে হতে পারে না। এরকম তাদের ঈমান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হচ্ছে তারাই যখন তাদের সামনে আল্লাহর নাম শুধু উচ্চারণ করা হবে, থরথর করে কাঁপতে শুরু করবে, তাদের অন্তর থরথর করে কাঁপতে শুরু করবে। এবং যখন কোরআন তাদের সামনে তেলাওয়াত করা হবে, তখন তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যাওয়ার পর আল্লাহর উপরে তারা আস্থা করে বসবে। আপনাকে বলছি, আমি ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস পালন করলেন, ওই সময় আপনার মৃত্যু চলে আসলো, ওই সময়তে মালাকুল মওত এসে গেল। তখন এবার মালাকুল মওতকে আপনি কি বলবেন? মালাকুল মওত এসে গেল, এবার আপনি মরে আছেন, মরে পড়ে আছেন। বাড়িতে আপনার বাবা কান্না করছে, মা কান্না করছে, আপনার স্ত্রী কান্না করছে, আপনার ছেলে মেয়ে কান্না করছে, সবাই কান্না করছে। বাহির থেকে অন্য কোনো মহিলারা এসেছে কান্না করতে, বাহির থেকে তোমার কুটুম সর্দার পর্যন্ত কান্না করতে এসেছে। তোমার বাড়ির লোককে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। কতক্ষণ পর্যন্ত তারা থাকবে? আল্লাহে, আল্লাহর কসম খেয়ে বলছি, তুমি একটা লাশ হয়ে পড়ে আছো, 24 ঘন্টা তোমাকে বাড়িতে রাখবে না। তুমি এরকম অপরিচিত হয়ে আছো মানুষের কাছে। যেই স্ত্রীর কাছে তুমি 40 বছর জীবন যাপন করেছ, এক বিছানায় ঘুমিয়েছ, একসাথে খাওয়া দাওয়া করেছ, এত ভালোবাসা, প্রেম প্রীতি, ভালোবাসা, এত টান, এত আদর থাকার পরেও আল্লাহর কসম তোমাকে 40 ঘন্টা কিংবা 24 ঘন্টা, একটা দিন তোমাকে বাড়িতে রাখবে না। তাড়াতাড়ি বলবে, এখান থেকে তাকে সরিয়ে মাটিতে পুঁতে দাও। তোমাকে একটু ভাবতে হবে, আসল আমার জীবনটা কি? এটা তো আমার আসল জীবন নয়। যেই লোকটা আজকে আপনি রাত্রে জেগে জেগে বক্তব্য শুনছেন, কালকে আপনি ঘুরে বেড়াচ্ছিলেন, ফর্মুলা গাড়িতে বসেছিলেন, ট্রেনে সফর করতেছিলেন, হঠাৎ করে খবর পেয়েছে অমুকজন মারা গেছে, তুমি এমন অসহায় হয়ে পড়ে আছো, তুমি বলতেও পারছো না, আমাকে তোমরা গোসল দিও না। আমি 8 ঘন্টা ধরে সাবুন দিয়ে গোসল করতেছিলাম, আমি আমার শরীরগুলো সাবুন দিয়ে পরিষ্কার করতেছিলাম, আমি শ্যাম্পু ব্যবহার করতাম, তেল ব্যবহার করতাম, তোমরা আমাকে গরম পানি দিয়ে গোসল করেও না, বরং আমাকে সাধারণ পানি দিয়ে গোসল করিয়ে দাও, এটাও তোমার বলার ক্ষমতা থাকে না। হে মানুষ, তুমি কি করে আল্লাহকে বলতে পারো? কি করে তুমি নিজেকে পথভ্রষ্ট করতে পারো, জাহান্নামে তৈরি করতে পারো? একটিবার তুমি নিজেকে নিয়ে চিন্তা করো। যখন আমি মারা যাব, বাড়িতে আমার সবাই কান্না করবে, তারপর আমি বলতে পারবো না, মা তুমি কান্না করিও না, মা আমি তোমার কাছে আসি, এটাও তুমি বলতে পারবে না। তোমার সন্তানকেও বলতে পারবে না, আমি তো কান্না বরদাস্ত করতে পারি না, তোমার মুখ থেকে এটা কথাও বের হয় না।
শুধু তাই নয়, এমন একটা সাধারণ কাপড় তোমাকে পরিয়ে দিচ্ছে। তুমি তো দামি দামি পোশাক ব্যবহার করতেছিলে, ব্র্যান্ডেড কাপড় ব্যবহার করতেছিলে, 5,000 2,000 টাকা দামের পোশাক ব্যবহার করতেছিলে, তবুও তুমি বলতে পারো না আমাকে সাধারণ সাদা কাপড়ে কেন তোমরা প্যাক করে দিয়েছো চকলেটের মতো। আমাকে দামি কাপড়ে তোমরা প্যাক করিয়ে নিয়ে যাও, এটাও তুমি বলতে পারো না। হে মানুষ, তুমি কোন ভুল পথে পড়ে আছো? তুমি একটিবার ভাবার চিন্তা করো। যেই লোকটা সারা দিন তুমি ঘোরাফেরা করতেছিলে, আজকে তোমাকে কবরে নিয়ে যাওয়া হচ্ছে, খাটে করে নিয়ে যাওয়া হচ্ছে, তুমি এটাও বলতে পারো না আমাকে খাটে নয়, আমাকে চারপাইতে নয়, 5টা লোকের কাঁধে, 6টা লোকের কাঁধে, 7টা লোকের কাঁধে নয়, আমি একাই হেঁটে চলে যাব, এটাও তুমি বলতে পারো না। যখন তোমার জানাজা পড়া হলো, তোমাকে এবার কবরে রাখা হচ্ছে, এটাও বলতে পারো না আহারে আমি তো কোনোদিন লাইট ছাড়া ঘুমাতে পারিনি, আমি তো আমার মায়ের পাশে ঘুমিয়েছিলাম, আমি কি করে 3.5 হাতের জায়গাতে অন্ধকারে থাকবো, যেখানে কোনো লাইট নাই, যেখানে কোনো বাতি নাই, যেখানে কোনো বন্ধু নাই, যেখানে মা বাবা ভাই পাড়া প্রতিবেশী কেউ নাই, সব কিছু দুনিয়াতে তুমি ছেড়ে চলে গিয়েছো। তুমি এমন একটা জায়গাতে গিয়েছো যেখানে তোমার খবর নেওয়ার কেউ নাই। যেই বান্ধবীটাকে তুমি ভালোবেসেছিলে, গার্লফ্রেন্ডকে ভালোবেসেছিলে, তুমি মারা গেছো, 2 দিন পরে সবাই ভুলে যাবে। কোন ভুল পথে পড়ে আছো তুমি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোট করছেন, হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি রজিউনি লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত, যখন তাদের কারো কাছে মৃত্যুর ফেরেশতা এসে যায়, তখন বলে আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠিয়ে দাও, লাআল্লি আমালু সালিহা, যাতে করে আমি সৎ কাজ করতে পারি, যাতে করে আমি ভালো কাজ করতে পারি, যাতে করে আমি উৎকৃষ্ট কাজ করতে পারি, যেই কাজ আমি পৃথিবীতে করতে পারিনি। আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে পাঠিয়ে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি উত্তর দিয়ে বলবেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون। নারে বান্দার তোকে সময় দেওয়া হবে না, আমি তোমাকে অনেক সময় দিয়েছিলাম, আমি তোমাকে 20 বছর সময় দিয়েছিলাম, 30 বছর সময় দিয়েছিলাম, 40 বছর সময় দিয়েছিলাম, 50 বছর সময় দিয়েছিলাম, 60 বছর সময় দিয়েছিলাম। এই সময়টাকে তুমি নষ্ট করে দিয়েছো, আজকে তোমার কেউ কোনো কাজে আসবে না। ফাইদা নুফিকা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। যেদিন সিংহায় ফুঁক মারা হবে, সেদিন সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, সেদিন ভাই মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ কাউকে পরিচয় দিতে চাইবে না। পরিচয় তো দূরের কথা, ইয়াতাসাআলুন, জিজ্ঞাসা পর্যন্ত করবে না, কোথায় আমার বয়ফ্রেন্ডটা, কোথায় আমার গার্লফ্রেন্ডটা, কোথায়। কিয়ামতের দিন তোমার এই কাজে আসবে না, সবাই নিজ নিজ নফসি নফসি বলে চিৎকার করতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। সেদিন কিয়ামতের দিনে ভাই ভাইকে দেখে পলায়ন করবে, মা তার সন্তানকে দেখে পলায়ন করবে, সন্তান তার বাবা মাকে দেখে পলায়ন করবে, স্ত্রী তার স্বামীকে দেখে পলায়ন করবে, স্বামী তার স্ত্রীকে দেখে পলায়ন করবে। তার মানে এক অপরকে দেখে শুধু ছুটতে থাকবে। কেন ছুটতে থাকবে ভাই? দুনিয়াতে তো আপনার ছেলেকে যখন জেলখানাতে নিয়ে গেছিল, পুলিশে যখন ধরে নিয়ে গেছিল, তখন হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে পুলিশকে ঘুষ দিয়ে আপনি ছাড়িয়ে নিয়ে এসেছিলেন। কিন্তু কিয়ামতের দিন আপনার চোখের সামনে আপনার সন্তানটাকে আল্লাহ তাআলা কিয়ামতের জাহান্নামে দিবে, তখন আপনি চোখের সামনে আল্লাহকে কি ঘুষ দিবেন নাকি? তখন তো আল্লাহ তাআলা এটাও তিনি নকশা করে রেখেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইয়াকবালা মিন আহদিহিম মিলউল আরদি যাহাবা। কাফিররা সেদিন বলবে, ইন্নাল্লাযীনা কাফারু, কাফিররা বলবে, ওয়া মাতু ওয়া হুম কুফফারুন,
তারা বলতে থাকবে, আল্লাহ জমিন ভর্তি সোনাটাকে নিয়ে নাও, জমিন ভর্তি যে সোনা আছে, টাকা পয়সা সোনা দানা যা কিছু আছে তুমি নিয়ে নাও। আল্লাহ তুমি আমাকে একটু রেহাই করো, আল্লাহ তুমি একটু আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে নাও। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করবে না। ফালাই ইউকবালা মিন আহদিহিম মিলউল আরজি যাহাবা, জমিন ভর্তি সেদিন সোনা দানা দিতে চাইলে আল্লাহ কবুল করবে না, আল্লাহ কবুল করবে না সেদিন। এটা পরীক্ষার জায়গা, আগেই বলেছি আমি। এখানে কে কিরকম কর্ম করছে আল্লাহ ওটাই দেখতে চাই। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হায়াত এবং মৌত এই দুটি জিনিস দিয়েছেন পরীক্ষার জন্য। তোমাদের মধ্যে কে উত্তম আমল করছো, আমল তো হবে কিন্তু উত্তম আমল হতে হবে। মাদ্রাসার জন্য চেঁচিয়েছিল, মাদ্রাসার জন্য ওলামায়ে কেরাম বক্তব্যের মধ্যে বলেছিল মাদ্রাসাতে দান করো। এই দান তোমার পানিতে যাবে না, এই দান তোমার নষ্ট হবে না, এই সাদকা কিয়ামতের দিন তোমার উপকারে আসবে। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ওয়াতাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। কিয়ামতের দিন যেদিন কেউ কোনো কাজে আসবে না, যেদিন ছায়া থাকবে না, সেদিন 7 শ্রেণী মানুষ ছায়া পাবে। তার মধ্যে 6 নম্বর হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সাদকা করেছিল। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ডান হাতে সাদকা করেছে, বাম হাতে কোনো টের পায়নি। কিন্তু আজকে দুঃখের বিষয়, সাদকা করতে গেলে হাইলাইট করতে হয়। দান যদি করে তাহলে আগে আমার নামটাকে প্রচার করেন, না হলে কি করে বুঝবো যে আমি দান করেছি? এই অহংকার যদি আপনার ভিতরে চলে আসে, আপনি দান করলেন মাদ্রাসাতে, এটা মাদ্রাসার জন্যই এই অনুষ্ঠান করা হয়েছে, প্রোগ্রাম করা হয়েছে। এখন এই মাদ্রাসাতে আপনি দান করলেন আর এসে বলছেন যে আমার নামটা উচ্চারণ করেন, যাতে করে 5টা মানুষ জানতে পারে যে হ্যাঁ এই লোকটা দানশীল, এই লোকটা দান করে। যদি আপনার ভিতরে এরকম কথা কল্পনা চলে আসে তাহলে আপনার দান ব্যর্থ, ওই দান আর কাজে আসবে না। আপনি দান করবেন কেমনভাবে? যেইভাবে সাহাবায়ে কেরাম দান করেছে। আল্লাহ রাসূল ডাক দিলেন, শুধু ডাক দিয়েছেন কিসের জন্য? তাবুক যুদ্ধতে যাব, যুদ্ধতে যাব। যুদ্ধের জন্য কে কি দিচ্ছ দাও। তিনি বলেননি শুরু করে করে অমুক টাকা এমুকটা এইভাবে দান করলে, এরকম ভাবে বলেননি। ডাক দিয়েছেন আল্লাহ রাসূল সাহাবাদের। তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতগুলো সম্পদ ছিল তার অর্ধেক সম্পদ উপস্থিত করে দিলেন। সব দেখে তো অবাক। এবারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একেবারে ন্যূনতম, একবারে অল্প, কিছুই মনে হয় না দেখে। তখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, ওমর তুমি বাড়িতে কি রেখে এসেছো এবং কি নিয়ে এসেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এবারে আমি আবু বকরকে টপকে যাব। কোনোদিন আবু বকরকে আমি জিততে পারি না, আজকে জিতবো। কেন? যে আমার মতো সম্পদ আবু বকর হাজির করতে পারেনি, আমি অর্ধেক সম্পদ দিয়ে দিয়েছি এই যুদ্ধের জন্য। তো আল্লাহ রাসূলকে বলছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল অর্ধেকটা সম্পদ আমি দিয়ে দিয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি রেখেছে? বলছে অর্ধেকটা রেখেছি। আবু বকর তুমি কি নিয়ে এসেছো? বলছে আল্লাহ রাসূল বাড়িতে টুটা ফুটা যা কিছু ছিল সব কিছু নিয়ে চলে এসেছে, একেবারে মুচ্ছে নিয়ে চলে, কিছু নেই আমার কাছে আর। তাহলে কি রেখে এসেছো? বলছে আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখেছি। সুবহানাল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমি বাড়িতে রেখে এসেছি, বাকি সব সম্পদ নিয়ে চলে এসেছি। তখন উমর বলছে আজকেও জিততে পারলাম না, আবু বকরকে কোনোদিন জিততে পারবো না। তো দান এরকম আমাদের করতে হবে, দান আমাদের করতে হবে জান্নাত পাওয়ার জন্য। আমি মেহমান মানুষ, আমার হাতে তো দিতে পারবেন। তো এরকম ভাবে আপনাকে অন্তর থেকে দোয়া দিবে, এটা আশা করেন। আপনাদের জন্যই, এই আপনাদের ধারণা চিন্তাধারার জন্য আজকে অনেক জায়গাতে অনেক মানুষ বলছে যে এই সমস্ত জিনিসগুলো বেদাত। কিসের কারণে? শুধু আপনাদের জন্য। কেন? আদায়ে যদি দোয়া না করা হয় দান দিবেন না? অবশ্যই দিবেন।
আপনাকে তো আরো বেশি দাম দিতে হবে। সময় কতটা আছে? কতটা আছে? ও, তো প্রিয় ভাই সকল, আমি লাস্ট পজিশনে দুই একটি কথা বলবো যে আমরা যারা এই যে ভ্যালেন্টাইন বা যে কোনো জিনিস ভালোবাসার দিবসগুলো পালন করছি, চলেন কিয়ামতের দিন কি বলবেন? আমাদের জিনিসগুলো কি নেকি ওজন করা হবে কি না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আম্বিয়াতে বললেন, সূরাতুল আম্বিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতি লিয়াউমিল কিয়ামাহ। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে নেকিকে ওজন করা হবে, মানদণ্ড সমূহকে রাখা হবে। যখন নেকি ওজন করা হবে, ফালা তুজলামু শাইআ, আল্লাহ তাআলা তিনি বলছেন কারো উপরে কোনো রকম জুলুম করা হবে না। আপনি যদি জেনা করে যান, ওটাও আপনার সেদিন প্রকাশ পেয়ে যাবে। আপনি যদি সালাত আদায় করে যান, ওটাও প্রকাশ পেয়ে যাবে। আপনি যদি ভালোবাসা দিবস পালন করেছেন, সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চোখের সামনে সেদিন নিয়ে আসবে। আপনি তো অবাক যাবে না, এটা তো কেউ দেখেনি, এই জিনিসটা কি করে আসলো, ভিডিওটা কি করে আসলো। আল্লাহ তাআলা ওটাই বলে দিয়েছেন। তিনি কি বলেছেন দেখুন, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব। যেদিন আমলনামাকে রাখা হবে, হে নবী আপনি দেখবেন কাফেররাও ভয়ে ভীতু হয়ে থাকবে, তাদের শরীর থেকে ঘাম ছুটতে শুরু করবে, কপাল থেকে ঘাম ছুটতে শুরু করবে, আর বলবে ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এটা কেমন বই, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, আমি ছোট পাপ করেছি ওটাও এর মধ্যে লিপিবদ্ধ আছে, বড় পাপ করেছি ওটাও এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে। বড় পাপ যেটা করেছি ওটাও এর মধ্যে লিপিবদ্ধ, ছোট পাপ লিপিবদ্ধ, নেকিও লিপিবদ্ধ, যত রকম জঘন্য কাজ আছে সবই লিপিবদ্ধ করা আছে। এগুলো রেকর্ডিং করেছে কে? রেকর্ডিং করেছে, চলেন কে রেকর্ডিং করেছে ওটা আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিনা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি দুটো সিসিটিভি ক্যামেরা রেখে দিয়েছিলাম তোমাদের কাঁধে। এই দুটি সিসিটিভি ক্যামেরার নাম হলো কিরামান কাতিবিন। ডান দিকে বাম দিকে দুটো সিসিটিভি ক্যামেরা আছে। আপনি কোথায় যান, কি করেন না করেন, সবগুলো মোবাইলের মতো রেকর্ডিং করা হচ্ছে। আর এটা এমন যন্ত্র, এটা ভেঙেও যাবে না, এটা ডিসচার্জ হয়ে যাবে না, ব্যাটারিও শেষ হবে না, নষ্ট হয়ে যাবে না। দুনিয়ার ক্যামেরা দেখে তোমাদেরকে ভয় লাগে, কোনো জায়গাতে যখন তোমরা কোনো কাজ করো তখন দেখা ওখানে লেখা থাকবে ইউ আর আন্ডার সার্ভিলেন্স, মানে আপনি সিসিটিভি ক্যামেরা আওতায় আছেন। তো ওই সিসিটিভি ক্যামেরা থেকে আপনি ভয় পেয়ে গেলেন, কিন্তু বান্দারে একটু আপনি চিন্তা করেন, আল্লাহ তাআলা এমন সিসিটিভি ক্যামেরা আছে, এটা কোনোদিন নষ্ট হয়ে যাবে না, এটা আল্লাহ তাআলা আপনাকে দেখাবেন অন্য জায়গাতে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, তোমার যদি রায়ের দানার সম পরিমাণ যদি পাপ হয়ে থাকে, আমল যদি করে থাকো, আল্লাহ তাআলা বলছেন আতাইনা বিহা, সেটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে আসবো, চোখের সামনে নিয়ে আসবো। আল্লাহর আদালতে ওটা পেশ করবেন। এর বিচার কে করবে? আল্লাহ তাআলা তিনি নিজেই বলছেন, ওয়া কাফা বিনা হাসিবিন, আর এই হিসাব নেওয়ার জন্যই আমি আল্লাহ যথেষ্ট। আল্লাহ হিসাবের জন্য কোনো নবীকে বলবেন না ও নবী আমার দায়িত্ব পালন করো, সাহাবীদের বলবেন না দায়িত্ব পালন করো, আমার হিসাবটা আজকে তুমি করো, আমি আজকে হিসাব করব না, এটা আল্লাহ বলবেন না। আল্লাহ বলছেন ওয়া কাফা বিনা হাসিবিন, বান্দারে আমি হিসাব নেওয়ার জন্য যথেষ্ট, আমি তোদের অবশ্যই সকলের হিসাব নিব। হযরতে লুকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন, কি বলেছিলেন?
আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাও তিনি কোট করেছেন। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন ইন্নাহা ইন তাকুন, হযরতে লুকমান আলাইহিস সালাম, লুকমান তিনি বলেছেন ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নাহা নিশ্চয়, ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন, যদি তুমি এমন কোনো আমল করেছো যেই আমলটা পাহাড়ের ভিতরে, পাথরের ভিতরে লুকায়িত রয়েছে, পাথরের ভিতরে উনি একটা কাজ করেছো পাথরের ভিতরে আছে, আও ফিস সামায়ে, কিংবা আসমানে আছে, আও ফিল আরজি, কিংবা জমিনের ভিতরে রয়েছে, জমিনের কোনো ভূগর্ভে আছে, জমিনের কোনো পদতলে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন এরকমটা যদি হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা বলছেন ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তাআলা সেটাকে নিয়ে আসবেন। এত বড় জেনার মতো কাজ ভ্যালেন্টাইন ডে পালন করছো, ভালোবাসা দিবস পালন করছো, আল্লাহকে এটা প্রকাশ করবে না? প্রকাশ করবে না ভাই? বলেন তো, আমি কি কোরআন এবং হাদিসের বাইরে কথা বলেছি? তার মানে আজ থেকে তওবা করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করে দেন। আমরা যে সমস্ত কাজে লিপ্ত ছিলাম, যে ভালোবাসা, এগুলো ভালোবাসা নয়। ভালোবাসতে গেলে আল্লাহকে ভালোবাসেন, ভালোবাসতে গেলে নবীকে ভালোবাসেন। ভালোবাসতে গেলে নবীকে ভালোবাসেন, ভালোবাসতে গেলে মা বাপকে ভালোবাসেন, ভালোবাসতে গেলে স্ত্রীকে ভালোবাসেন, সন্তানকে ভালোবাসেন। যেই ভালোবাসা আপনি বলছেন এটা আপনাকে শয়তান, মানে শয়তানে বেড়া জালে বন্দি করে রেখেছে, শয়তান আপনাকে ধোঁকা দিয়ে রেখেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি শেষের বেলা দোয়া করব, রব্বুল আলামিন তুমি আমাদের যুবক যুবতী মুসলিমদেরকে সকলকে তুমি এই জঘন্য পাপ থেকে বাঁচিয়ে নাও। রব্বুল আলামিন আমাদের যে সমস্ত ভাইরা এখন পর্যন্ত তোমাকে চিনতে পারেনি বা নামাজ থেকে দূরে আছে, আল্লাহ তুমি সকলকে সালাত আদায় করার তৌফিক এনায়েত করো। রব্বুল আলামিন আমাদের সকলের ঈমানকে তুমি মজবুত তাজা বানিয়ে দাও। এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।